আকস্মিক কিডনি বিকলের ক্ষেত্রে, যেটিকে আমরা একেআই বলছি, সেক্ষেত্রে আসলে ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে কি? কখনো কখনো লাগে, যখন আর্লি স্টেজে ধরা পড়ে না, অনেক দেরি হওয়ার পরে ধরা পড়ে, তার ক্রিয়েটিন অনেক বেড়ে যায়, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তার অনেক সময় দেখা যায় কনভালশন মানে খিঁচুনি হয়ে যায়, রক্তের ইউরিমিয়া বলি আমরা, এগুলো থেকে বেড়ে গিয়ে তখন তার ডায়ালাইসিস লাগে। তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যদি পটাশিয়াম খুব বেড়ে গেলে আপনি জানেন যে হার্টের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, এরিথমিয়া হয়, হার্ট ব্লক হয়। তারপরে এইসব জিনিস যখন হয়, তার রক্তে অ্যাসিডের মাত্রা অনেক বেশি হয়ে গেল, সেটা যদি আমরা খাবার ওষুধ বা ইনজেকশন দিয়ে কারেক্ট করতে না পারি, মেটাবলিক অ্যাসিডোসিস, ডায়ালাইসিসের প্রয়োজন হয়। এবং এই বিউটি যেটা বলছি যে সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে, এটা যেমন একটা জিনিস। আরেকটা জিনিস, যার অ্যাকিউট কিডনি ইনজুরি হয় তার কিন্তু ভবিষ্যতে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা, যার যদি একাধিকবার অ্যাকিউট কিডনি ইনজুরি হলে তো বটেই, একবারও যদি হয় কারো অ্যাকিউট, কিন্তু ভবিষ্যতে সে যদি এবার রিকভার করেও, কিন্তু ভবিষ্যতে তার একটা প্রবণতা থাকে। সেজন্য তাকে এই ব্যাপারে সচেতন থাকা উচিত যে তার একবার কিডনি ফেলিওর হয়েছিল, দু একবার ডায়ালাইসিস লেগেছে, সে ভালো হয়ে গেছে, তার অর্থ এই নয় যে সারা জীবনের জন্য সে মাপ পেয়ে গেল। তাকে সচেতন থাকতে হবে যে তার কিডনি আবারও কোনো আক্রান্ত হচ্ছে কিনা, খারাপ হচ্ছে কিনা। কোন সময় আসলে সেটি দীর্ঘমেয়াদী কিডনি রোগে পরিবর্তিত হতে পারে, সে বিষয়টিও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কথা বলছিলাম আমরা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী কিডনি রোগ নিয়ে এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। দীর্ঘমেয়াদী কিডনি রোগ যাদের হয়ে গেছে, সেটির পিছনে আসলে আকস্মিক কিডনি রোগ বা একেআই, সেটিকে দায়ী করা যায় কিনা? যাদের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছিল তাদের কিন্তু একটু প্রবণতা থাকে, কিন্তু নট অলওয়েজ। কখনো কখনো এটা দেখা যায় ইতিহাস নিতে গেলে যে হ্যাঁ, তার আগে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছিল, মাঝখানে সে অনেক বছর ভালো ছিল, এখন তার কোনো কিডনি ডিজিজ হচ্ছে হিসেবে ধরা পড়েছে। এখানে আপনি যে আধুনিক চিকিৎসার কথা বললেন, আধুনিক চিকিৎসা বলতে কিন্তু সেই প্রথাগত চিকিৎসায় আছে এখনও, যেটা ডায়ালাইসিস বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো আমরা বলবো। হোম ডায়ালিসিস আছে, সিএপিডি আছে, বাসায় বসে মেশিনের ডায়ালিসিস, হিমোডায়ালিসিস এগুলো করা যায়, স্লেট করা যায়, সিআরআরটি করা যায়, ক্রিটিক্যাল কেয়ার, ইন্টেনসিভ কেয়ার। কিন্তু আজকাল আধুনিক চিকিৎসার নামে কেউ কেউ বলছে স্টেম সেল থেরাপি করলে কিডনি, ক্রনিক কিডনি ডিজিজে এখন পর্যন্ত স্টেম সেল থেরাপিকে গ্রহণ করা হয়নি। অন্য কিছু কিছু রোগে, ডিজেনারেটিভ ডিজিজে স্টেম সেল থেরাপি এখন প্র্যাকটিস হচ্ছে বিভিন্ন দেশে। আমেরিকাতে এফডিএ, যেটা কনজারভেটিভ একটা রেগুলেটরি সংস্থা, এটা এফডিএ ওয়ার্নিং জারি করেছে যে ক্রনিক কিডনি ডিজিজে কেউ স্টেম সেল থেরাপি যদি দেয় বা দিতে চায়, এটা পানিশেবল। আচ্ছা। এবং সেটা জরিমানা, জেল দুটোরই প্রভিশন আছে। এটা আমাদের দেশে ইদানিং আমরা শুনতে পাচ্ছি, রোগীদের কাছে জানতে পাচ্ছি, তাদের কেউ কেউ প্রতারিত করতে। এটা এখনো পর্যন্ত রিসার্চ পর্যায়ে আছে, ল্যাবরেটরি পর্যায়ে। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ক্রনিক কিডনি ডিজিজে স্টেম সেল থেরাপির কোনো ভূমিকা এখন পর্যন্ত স্বীকৃত না। আর যে চিকিৎসাগুলো আছে সেগুলো হচ্ছে আধুনিক চিকিৎসাই। সেগুলো আমরা আগের দিনে শুধু কনভেনশনাল ইন্টারমিটেন্ট ডায়ালাইসিসগুলো করতাম, এখন বিভিন্ন রকম ডায়ালাইসিস আছে। যেমন আইসিইউতে কোনো একটা রোগী সেপ্টিসিমিয়া, মারাত্মক জীবাণু সংক্রমণের ফলে তার ব্লাড প্রেশার লো, তার সারা শরীরে পানি জমে গেছে, তার ইনফেকশন এখনও পুরোপুরি ভালো হয়নি, সেপসিস, তাকে 3-4টা করে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এরকম কতগুলো রোগী আছে, তাদেরকে নর্মাল মেশিনে ডায়ালাইসিস করা যায় না, যেটা আমরা কনভেনশনাল হিমোডায়ালিসিস বলি। তাদের জন্য সিআরআরটি বলে একটা ডায়ালাইসিস আছে, হ্যাঁ, কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। একটি দীর্ঘ সময় দেওয়া হয়, এবং এটা একটু এক্সপেন্সিভ, বাট ওই ধরনের রোগের জন্য এটা দেওয়া। আরেকটা হলো স্ল্যাট বলি আমরা, সাস্টেন লো এফিসিয়েন্সি ডায়ালাইসিস। এটাও যাদের ব্লাড প্রেশার একটু কম, যেমন আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার 100, 110, 120, এগুলো তো অনেক সময় কনভার্সন দিতে পারি। 90 সিস্টোলিক ব্লাড প্রেশার বা 80, ডায়াস্টোলিক প্রেশার 50, বা অনেক সময় রেকর্ডও করা যায় না এরকম। এদের ক্ষেত্রে এই চিকিৎসাগুলো আমরা দিতে পারি। এখানে আমরা ব্লাড ফ্লো মডিফাই করি, তারপরে ডায়ালাইসিসের যে ফ্লো আছে এটা মডিফাই করে এগুলো আমরা চিকিৎসা দিই। এবং এই রোগীগুলোকে যদি আমরা এই চিকিৎসাগুলো দিতে পারি, তাইলে এই লাইফ সেভিং হয়ে দাঁড়ায় এগুলো।